এটি বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার আয়োজন, যেখানে খাবার শুধু রান্নাই হয় না, বরং তৈরি হয় এক বিশাল ইতিহাস। শুধু ডাল রান্নার জন্য 200 কর্মী, ভাত শাখায় 300, তরকারি শাখায় আরো বেশি। বিশাল এই রান্নার আয়োজনকে টিকিয়ে রাখতে রয়েছে আলাদা কাঠের সমিল, যেখানে রান্নার লাকড়ি সরবরাহ হয় নিরবচ্ছিন্ন ভাবে। প্রতিদিন শত শত গরু খাসির জবাই হয় এই আয়োজনের জন্য। মাংস কাটার জন্য আধুনিক যন্ত্র, বিশাল কসাইখানা আর বিরতিহীন ভাবে চলতে থাকা 2 থেকে 2,500 চুলা। এখানে শুধু রান্না হয় না, বিশাল ব্যবস্থাপনার অংশ হিসেবে কাজ করছে 57টি আলাদা শাখা। লাকড়ি সরবরাহ, বাসন পরিষ্কার, খাদ্য পরিবহন, মশলা প্রস্তুত সব প্রতিটি শাখায় কর্মব্যস্ত 5,000-এর বেশি মানুষ। এই বিশাল আয়োজন চলে 4 দিন 24 ঘন্টা নিরবচ্ছিন্ন ভাবে। কেমন সেই দৃশ্য, কেমন এই রান্নার পেছনের গল্প? এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ। কেউ চাউল ভান্ডারে চালের খেদমত করতেছে, ডাল পাকশালায় ডাল রান্না করতেছে, ডাল মাঠে পৌঁছাচ্ছে, তরকারি পাকশালায় তরকারি রান্না করে তরকারি মাঠে পৌঁছানো। ছাত্রকর্মী গ্রুপ সেই তরকারিগুলো ড্রামের মাধ্যমে খাবার মাঠে নিয়ে আসতেছেন। খাবার মাঠে যারা কর্মী আছেন তারা খাবার পরিবেশন করছেন। সমিলে যারা খেদমত করতেছেন তারা লাকড়িগুলো আপনার কেটে পাকশালা পর্যন্ত পৌঁছানো। এবং এইভাবে 57টা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীরা তাদের নিজস্ব ডিপার্টমেন্টের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেছে। এটা হলো বিশ্ব জাকির মঞ্জিল পাকশালা। এখানে 22 কিলোমিটার এরিয়া আছে। এখানে আমাদের তরকারি পাকশালা, এখানে তরকারি পাক রান্না করা হয়। এখানে তরকারির সাথে থাকে হলো মাংস, খাসি, গরু, এরপরে সাথে আলু দিয়ে মশলা মিশিয়ে দিয়ে পাক করানো হয়। শুধু তরকারি রান্না করার জন্য এটা 24 ঘন্টা থামাথামি নেই, 24 ঘন্টা চলতেছে। এই 4 দিন যাবত 24 ঘন্টা পাক চলবে। বাটের চুলো আছে প্রায় 500-এর মতো, 500-এর উপরে। আমাদের আছে 100-এর উপরে। হ্যাঁ, সব মিলে 2,000-2,500 চুলো হবে। ডাউল আলাদা রান্না হচ্ছে, ভাত আলাদা রান্না হচ্ছে, আর আমাদের তরকারি শুধু তরকারি রান্না হচ্ছে। খড়ি লাগে অনেক, হাজার মন খড়ি লাগতেছে। এটা অফুরন্ত ভান্ডার, কোনো শেষ নাই। আসতে আছে চলছে, আর খাবার চলছে। তাম পৃথিবী মুসলমান খাইও শেষ হবে না। প্রতি ঘন্টায় আমাদের প্রায় 5 লাখ লোকের তবরক আমরা রেডি করে থাকি। 2-3 ঘন্টা পর রিকোয়ারমেন্ট বেসিস যে এই ঘন্টায় এত লোকের খাবার আমরা রেডি করব, ওই প্রোডাক্ট রিকুইজিশন দেওয়া হয় এবং ওই পরিমাণ গরু ছাগল কোরবানিশালায় পাঠিয়ে দেওয়া হয় এবং ওরা কোরবানি করে এটা পাকশালায় পাঠিয়ে দেওয়া হয়। প্রতিদিন আমাদের ধরেন ছাগল ছালায় 1,500 থেকে 2,000 ছাগল কোরবানি হয়। কোরবানিশালায় গরু 3 থেকে 500 এবং শেষের দিকে এটা 1,000-ও ক্রস করে। 4 দিন নুরুল শরীফের মধ্যে 80,000 মন খড়ি লাগে কমপক্ষে। জাকের বেড়া দেয়, জাকের বেড়া খেদমত করে 9,000 টন গাছ হইতেছে। এইবার সব লাগবে না, এবার কি নতুন আসছে কাঁচা, এগুলা জ্বলবে না। এগুলা মানে আমরা সাজাটিতে আছি, আগামীতে চলবে। আর আগের বছরের যেগুলি আছে সেগুলি পুরানগুলি আমরা খাটাই দিতেছি। প্রতিদিন কমপক্ষে 20,000 থেকে 25,000 মন খড়ি লাগে। এখানে হচ্ছে আমাদের ভাত রান্না করা হচ্ছে। ভাত রান্না করার পরে এখানে মারগালা হয় না, মারগালার পরে ভাতটা হালকা শুকানো হয়। শুকানোর পরে এখানে আমাদের যে কর্মীগুলো আছে, কর্মীরা সবাই এখান থেকে ভাতগুলা নিয়ে খাবার মাঠে সবার যারা জাকিরান আছেন সবার জন্য খাবারগুলা নিয়ে যায় এখান থেকে খাবার মাঠে। এই যে এখানে গেলে এখানে দেখবেন, ভিতরে আসেন, যে এখানে হচ্ছে ভাতগুলা মারগালার পরে এখানে শুকানো হচ্ছে। দেখেন ভাতগুলা কাটা হচ্ছে একটু যাতে মারগালছে, তো যার কারণে একটু ভাতগুলা লেগে না যায়, এই জন্য ঝরঝরা করার জন্য। হ্যাঁ, বিভিন্ন চাল মিক্স করা আছে, ওটা ওইভাবে ওনারা দেয়। তো মহিলাদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা হওয়ার কারণে মহিলাদেরকে পিকআপে করে এখানে তবারকটা পিকআপে করে মাঠে নেওয়া হয়, যাতে মহিলারা বাইরে না আসতে পারে। কোনো মহিলা ভিতর থেকে তারা তবারকের সুব্যবস্থা পায়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যারা, তাদের জন্য আলাদা একটা রান্না বান্নার ব্যবস্থা আছে। হ্যাঁ, বাকি ধর্মের সমস্ত রান্নাটাই এখানে হয়। হ্যাঁ, একটাতে ভাত হচ্ছে, বড়টায় আবার ডাল হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, বিভিন্ন রকমের সবজি রান্না হচ্ছে আর কি। আর এখানে যারা রান্না করতেছে তারাও হচ্ছে সনাতন ধর্মের, তারাও সনাতন ধর্মের এবং তারাও ভক্ত, পুরাতন ভক্ত। ধরেন যে খাসির মাংস খাবে সে মাংস, আর যে নিরামিষ খাবে তার আলাদা আছে, সে নিরামিষ খাবে তার খুশি। যে যেটা প্রসাদ যার যেটা ভালো লাগে সেটাই কমিটির তরফের থেকে ব্যবস্থা করা হয়। এবং এখানে যারাই আসে অনেকের মনোবাসনা ওই উপরওয়ালা বাবাজির তরফ থেকে সেটা পূর্ণ হয়, যার কারণে উপকার হয় বলে দিন দিন ক্রমশ এখানে লোকের সমাগম বাড়ছে। প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ তবরক নিচ্ছেন। ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। সকলেই মাটিতে বসে মাটির প্লেটে একইভাবে মহব্বতের সাথে তবরক গ্রহণ করতেছেন এবং তবরক খাওয়া শেষে যার যার প্লেট নিজেরাই আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দিচ্ছে।
এবং এমনভাবেই তারা পরিষ্কার করছে আগামীতে এই প্লেটে আরেকজন জাকের ভাই তবরক খাবে। তো একেবারে নিজের মনে করে তারা প্রত্যেকে এই কাজটা করতেছে। যে এটা হরিণশালা, আমাদের কাছে 60টা হরিণ আছে, আমরা 5টা থেকে শুরু করছি, যে মানুষের খেদমতে এটা চলতেছে। হ্যাঁ, অনেকে খাবার নিয়ে আসে, অনেকে বলতেছে আমরা হরিণকে খাবার দিব, তা অনেকে বুসি নিয়ে আসে, টমেটো নিয়ে আসে, গাজর নিয়ে আসে। এখন 60টা হরিণ আছে, 29টা পুরুষ আর 31টা মহিলা। বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে নজরানার খাওয়া আবার নজরানার গরু আসে, ট্রাকে আসে, ধাক্কা ধোক্কা খেয়ে এখানে একটু অ্যাক্সিডেন্ট অসুস্থ হয়। সেই অসুস্থ গরুগুলো আমরা সেপারেট করে এখানে চিকিৎসা করি। ডাক্তার আছে 13-14 জন, সহকারীরা আছে, ওনারা গরুর ড্রেসিং করে, বিভিন্ন সেবা করে, আর গরুর খাওয়া দাওয়া করায়, আবার খানা দান 1-1.5 লোক হয়ে যায়। আমার সাথে 500 জাকের বাইরে খেদমত করতেছে, বুঝলি, জানমাল দিয়া তারা খেদমত করতেছে। কাঁচা বাথরুম প্রায় 2500-3000 আছে, তারপর পাকা বাথরুম ভিতরে আছে, 70টা মোটর চলতেছে, সাবমার্সিবল চলতেছে, কাজবাজ অনেক কিছুই আছে। আর 2 মাস আগে হইতে এগুলো সব জোগাড় করতে হয়েছে, কাজবাজ করতে হয়েছে, বাথরুম বানাইতেছে, এগুলো সব করতে হয়েছে 2 মাস আগে হইতে। স্টক বলতে আমাদের মূল খেদমতটা আমরা উরুস শরীফের মাঠেই উঠে থাকে, এবং এই খেদমতটা তারপর অন্যান্য প্রোগ্রামেও আমাদের খেদমত আসে। তো এইটা দিয়ে আসলে বিশ্ব জাকের মঞ্চল শুধু 1 বছর না, কয়েকটা বছরের খাবার আমাদের স্টক থাকে। আমার নাম চিত্তসেন বড়ুয়া, বৌদ্ধ ধর্ম। আমি তো প্রথমে আসছিলাম দেশ ভ্রমণের জন্য, এখানে একটা বড় অনুষ্ঠান হয় শুনছি, দেখার জন্য সব ধর্মের মানুষই আছে। যেমন উনি মুসলমান, একটু আগে আমার একদল মুসলমান গেল এখান থেকে, আমার সাথে দেখা করে গেল, সিটাং থেকে আসছে, আমিও সিটাং থেকে আসছি। আমি হিন্দু ধর্মের লোক, আর আমি এই 5 বছর পড়লো আর কি। না, আমি এটা আশা করে আর কি, প্রথম বছর এটা আশা করেই করছি, সেটা আমার আশা পূর্ণ হয়েছে, যার কারণে আমি প্রতি বছরই আসি। যে মহিলারা যারাই আসবে তারা যাতে পর্দার অন্তরালে থাকে, কারণ পুরুষ এবং মহিলা যাতে এক জায়গায় না থাকে। যেমন এখানে মহিলারা আলাদা যাইতেছে এবং তাদের জন্য আলাদা জায়গা, এবং তারা রওজা শরীফে জিয়ারত করতে পারে ভিতরে, তাই তাদের জন্য আলাদা একটা পুরো জায়গা আছে, যে জায়গায় শুধুমাত্র মহিলারাই থাকে, পুরুষদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। খাবারের ব্যবস্থা থেকে শুরু করে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, বাথরুমের যে ব্যবস্থা, সবকিছু ভিতরে আছে। তাদের যাবতীয়, তাদের জন্য যা কিছু দরকার, মেডিকেলের ব্যবস্থা যা কিছু আছে সব ভিতর ব্যবস্থা আছে। এখানে ভিতর ভলেন্টিয়ার হোক, স্বেচ্ছাকর্মী হোক, যাই হোক না কেন, সবাই মহিলা। এখানে কোনো পুরুষের কোনো কাজ নাই। এখানে কোনো কিনা না, মানে আমার খাজা বাবা যে কিনে আনি ছাড়িছে এমন না, সব আপনাদের মতো জাকেরেরাই দিতেছে। আমরা খেদমত করছি প্রতিদিন। আমাদের ছাগল মোটামুটি 200, 250, 300, 400 এরকম যায়। এখানে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তার নিজস্ব কর্মী বাহিনী আছে। তারা তাদের ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে যে কাজ করেন না, তারা তাদের নিজস্ব ডিপার্টমেন্টেই কাজ করেন, এবং প্রত্যেকে অত্যন্ত হাউস মহব্বতের সাথে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আমাদের পীর ও মুর্শেদ, তেনার শিক্ষা অনুযায়ী এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে উপস্থিত আছেন, এবং একেবারে দরবার শরীফের এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা তাদের বাড়ি ফিরবেন।